যুবক যার কাছে আমার আওয়াজ চায়, আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি। স্টাইল ঠিক না? কি যুবকরা বেশি তালাশ করে, ঠিক না? স্টাইল বোঝো তো? সারাদিন নেটে তালাশ করতে থাকে কার স্টাইলে চুল কাটা যায়, কার স্টাইলে চলা যায়, কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায়। হায় যুবক, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি খুলবে বলো? তোমার বিবেককে প্রশ্ন করে বলো, কি খুলবে? যে রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়। তো যেটা বুঝাইতেছিলাম, ইমাম বুখারী এটাই বুঝাইছেন, তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া। ওই আমল নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই আমল নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন। হায় হায়, আজকে যে সমাজে আমরা বাস করি, আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে। কেন নাই জানেন? রাগ হয়ে যাবেন বলবো? সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। এই ছোট জীবনটায় 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না, একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে আমি জ্ঞানার হব তো হব কি কইরা, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না। কোনোদিন তো প্রশ্ন করলাম না। সুখী তো হইতে চাই, কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো, তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো। নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন 5 থেকে 7 বা 10, 8-9 বছর আগে হবে, পন্নী ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজের রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত, তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইতো না। সার্চ দেন এখন, দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ। বিশ্বাস হয় না? আমি সফর করে বলতেছি, উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হইতো না। আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি? কি বলেন? হ্যাঁ, আমরা কাঁদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি? বিশ্বাস হয় না? এখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না। এই জন্য যদি উন্নত হইতে চাই, আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই, মূল মন্ত্র ছিল যেটা, ওটার থেকে বহুত দূরে। আমি আমার এলাকাবাসীকে বলতেছি, আমাদের সবাইকে বলতেছি, একটা পরিবার থেকে যদি 2টা জিনিস বিদায় নেয়, কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে, হায় আমি অনেক বাবাকে চিনি, যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগড়ায় দাঁড় হইতে হয় নাই, বা সে দাঁড় হবেও না, হবেও না, কিন্তু সে সব সময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি। কেন জানেন? সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে। বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছেন। সপ্তাহ গড়ায় নাই, 15 দিন গড়ায় নাই, ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে। এখন মা বাবা 24 ঘন্টা ভাবে আর চোখের পানি ঝরায়, আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম? সে চাইছিল, আমি দিলাম তো দিলাম কেন? আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে, এখনো একা একই বলে। একজন না, অনেকজনকে আমি চিনি, শুধু এইখানে না, দুনিয়ার অনেক দেশে চিনি। বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি। যদি জিজ্ঞেস করি কিভাবে, বলছে সে গাড়ি চাইছে, আমি কেন গাড়ি কিনা দিলাম?
কেন সে বেপরোয়া চালাইলো, কেন সে অ্যাক্সিডেন্ট করলো, কেন সে মারা গেল। আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা যেত না। তার মনের বাসনা এটা। কি বলেন? আজকে যদি এই মজলিস থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না, কোনো চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করবো না। আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না, যেটা পাই যেমন পাই যত দামের পাই, পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করবো না।